হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কোনো রকম ব্লগিং নিয়ে আসিনি, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে কম্বো সেট। আজকে তোমাদের একটা কম্বো করে দেখাবো। আমরা ফ্রাইড রাইসের সঙ্গে তো সবাই চিলি চিকেন খেয়েছি, কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে কি কেউ কখনো চিলি সয়াবিন খেয়েছো? খেয়ে দেখবে, অপূর্ব লাগে। আমি চিলি সয়াবিন আগেও করেছি, কিন্তু কোনো দিন ফ্রাইড রাইসের সঙ্গে করিনি, রুটির সঙ্গে করেছি এবং খেয়েছি। তা দেখো, আমার সমস্ত জোগাড় হয়ে গেছে। চালটা আমি আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি, আজকে হাতে বেশি টাইম পাইনি। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব রেখেছি। এই যে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে ফ্রাইড রাইসের সমস্ত জোগাড় করা হয়ে গেছে, ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এরপর টুকটুক করে করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমাদের তো আজকে বারটাই বলিনি, আজকে হচ্ছে বুধবার, আর তোমরা ভিডিওটা বৃহস্পতিবার দিনকে আশা করি পাবে, আমি পোস্ট করে দেবো, সেদিনকে দেখতে পাবে। তা বুধবার এটা ডিনারে আমরা করছি। তা সোয়াবিনটা দেখো, এই যে সেদ্ধ করেছি, দিয়ে জলটা নুন দিয়ে সেদ্ধ করেছি, দিয়ে জলটা চিপে ফেলে দিয়েছি। তার সঙ্গে দুখানা ডিম দিলাম, আর দিয়ে দিচ্ছি দু ঢাকনা মতন, যে ছোটো ছোটো ঢাকনার মানে সোয়া সসের মধ্যেই আর কি থাকে, সেই দু ঢাকনা মতন সোয়া সস দিচ্ছি, বা টেবিল চামচ যদি ধরো, 2 টেবিল চামচ। আর হচ্ছে কিছুটা ময়দা দিচ্ছি। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি ময়দা দিয়েই করছি। খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসের সমস্ত কিছু করে নিই। দেখো, ফ্রাইড রাইসটা আজকে আমি ঘি আর তেলের দিয়েই করব, পুরোটা ঘি করছি না। তা কিছুটা তেল দিয়েছি, তেল দিয়ে এবার ঘিটা দিচ্ছি, যেহেতু শীতকাল ঘিটা জমে গেছে। তা 2 চামচ মতন ঘি দিলাম আন্দাজ অনুযায়ী। তা ঘি দিয়ে এবার ঘিটা একটু গলুক, তারপরে করব। আর আজকে ফ্রাইড রাইসটা একটা নতুন পদ্ধতিতে করব, যেটা এর আগে আমি কোনো দিন করিনি। খুব সোজা হয়েছে করতে, খুব সুবিধা হয়েছে আমার। তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তা দেখো, ঘিটা একটু গললো, তারপরেই আমি কাজু বাদামটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি কিশমিশ। এবার এটা তুলে নেবো। তা আজকে আমি কোনো রকম গোটা গরম মশলা এখানে ইউজ করছি না, আজকে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করব, শাহি মশলা আর কি, শাহি গরম মশলা যেটা। তা খুব ভালোভাবে ভাজার পর এটা আমি এক জায়গায় তুলে রাখবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে। খুব যে বেশি করে ভেজেছি তা কিন্তু নয়, মোটামুটি একটা ভেজেছি। এরপর এটাকে সাইডে সরিয়ে রাখছি। দিয়ে এইটার মধ্যে, এই তেল ঘি মিশ্রণটার মধ্যেই আমি জিরি করে কেটে রেখেছি গাজর আর বিনসটা একটু লম্বা লম্বা করে কেটেছি। তা সেইগুলো আমি আজকে এগুলো এটাতে ভাজবো। আসলে আমি সাধারণত এসব ভেজে করি না, জানো তো, একটু সেদ্ধ করে নিই, আর কাটিংটাও আমি চৌকো চৌকো করে কাটি। তা আজকে একটু জিরি করে কেটেছি লম্বা লম্বা করে। তা কেটে নিয়ে এটা আজকে একটু ভাজবো। একটু তো ভাজলে জিনিসটা শুকিয়ে যাবে, একটু সরু হয়ে যাবে, আর সেদ্ধ করলে কালারটাও ঠিক থাকে, আর তেলটা ঘিটা একটু কম খাওয়া হয়। কিন্তু আজকে বললাম না, একদম সম্পূর্ণ নতুনভাবে করছি, ঠিক বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যেমন করে ঠিক সেই প্রসেসেই করব। তা দেখো, এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি, তারপরে আমি বিনসটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা কিন্তু আজ আমি ভাজবো না, মানে শুধু নাড়বো, কিন্তু আমি ওটা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। একবারে যদি ডাইরেক্ট তেল বা ঘিয়ের মধ্যে দিতাম, কালারটাও নষ্ট হয়ে যেত, আর ওটা খেতে ভালো লাগে না। তাই আমি হালকা করে নুন দিয়ে ওটাকে ভাপিয়ে রেখেছিলাম। এরপরে জাস্ট একটু নাড়াচাড়া করে এই জিনিসটাকেও আমি তুলে রাখবো। আর আমার কড়াইয়ে কোনো কাজ নেই, এই কড়াইটাতে কোনো কাজ হবে না। এই কড়াইটায় এবার আমি চিলি সয়াবিনটা বসিয়ে দেবো। তা তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে।
আর যদি তোমাদের আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠা হয়নি বা তোমরা ভুলে গেছো করতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। আমার তো এটা ডেলি ব্লগের চ্যানেল, কিন্তু আজকে আমি একটা অন্যরকম ভিডিও দিলাম। আজকে কোনো রকম ব্লগিং দিলাম না, আজকে শুধু রান্নাবান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পাশেই দেখালাম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা এবার ভাজবো, তার জন্য আমি যে তেল ঘি যেটা করেছিলাম সেটা পাশে সরিয়ে রেখেছি, বাটিতে ঢেলে রেখে দিয়েছি। এটা পরিষ্কার সাদা তেল, তার মধ্যে সয়াবিনগুলো একটা একটা করে দিচ্ছি। আর একসঙ্গে দিলেও কোনো ক্ষতি নেই, তা আমি প্রথমটা একটা একটা করে দিচ্ছি, তা দিয়ে এটা ভেজে তুলে রাখবো। তা আমাকে 3বারে হয়েছে, 3টে ব্যাচ হয়েছে, একবারে সবটা দিয়ে দিলে ভালো হতো না। আমি তো তেলের পরিমাণটা খুবই কম নিয়েছি। এই যে এবার ভেজে নিই, আর খুব কড়াভাবে ভাজতে হবে না। আর সয়াবিনটা যেহেতু আগে সেদ্ধ করা আছে, সুতরাং শুধু ওপরের কোটিংটা একটু ভালোভাবে ভাজা হলেই জিনিসটা ঠিক মানে হয়ে যাবে, রেডি হয়ে যাবে। আমি সয়াবিনটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আমরা তো চিলি চিকেন খেয়েই থাকি, চিলি পনিরও আমি করি, বেশ ভালো হয়। তা চিলি সোয়াবিনটাও করি, তা আজকেও করলাম। তা তোমরা যদি না করে থাকো, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, সত্যি অসাধারণ হয়। চিকেনকে মানে চিকেন খাচ্ছ না সোয়াবিন খাচ্ছ বুঝতেই পারবে না। তাই এই প্রসেসে করো, খুব ভালো লাগবে খেতে। আর এই যে একটা ব্যাচ তোলা হয়ে গেছে, এটা সেকেন্ড ব্যাচ হচ্ছে, আরও একবার দিতে হবে। অল্প অল্প করে ভাজছি, একসঙ্গে ভাজলেও কিছু অসুবিধা সেরকম নয়, সেক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হবে। আমি খুব অল্প তেলেই জিনিসটা করছি, যাতে তেল একটু কম ঢোকে। আর বেশি হলে তুলে রাখতাম, অত তেল হয়তো দিতাম না। আর যেহেতু ডিম দেওয়া আছে, ফেনা ফেনা তো একটু হচ্ছে। তা চলো আর এক ব্যাচ আছে, ওটা ভেজে নিই। আর কোটিংটা দেখেছো কত সুন্দর হয়েছে, সোয়াবিনের গায়ে বেশ খুব সুন্দর কোটিংটা হয়েছে। এই ডিমটা একটু বেশি পরিমাণে দিতে হয়, আর ময়দাটা একটু বেশি দিলেই কোটিংটা খুব পকোড়াটা আর কি ভালো হবে। আর পকোড়াটা যত ভালো হবে জিনিসটা খেতে তত ভালো হয়। আর এই যে আর একবার দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে পকোড়াগুলো রেডি। এরপরে আমাকে গ্রেভিটা বানাতে হবে। তা চিলি চিকেনের মতনই একদম প্রসেস। আর রসুনটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, কারণ আর রসুনটা কুচিয়ে দিলে জিনিসটা খেতে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু কুচিয়ে দিলে একটু প্রবলেম, কারো কারো মুখে লাগে, সেটা বিরক্ত বোধ করবে, ওই জন্য আমি থেতো করে দিয়েছি। কিন্তু তোমরা চাইলে রসুনটা কুচিয়ে দিও, কুচিয়ে দিলে চিলি মানে যে কোনো চিলি চিকেন বা চাইনিজ রান্নাতে রসুন কুচিটা, আদা কুচিটা এগুলো খেতে ভালো লাগে, কিন্তু আমরা দিতে পারি না। আমি ওই জন্য আদাটাও ঘষে দিয়েছি গ্রেট করে, আর রসুনটাও থেতো করে দিয়েছি। আর লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিইনি, গোটা গোটা লঙ্কাই দিয়ে দিয়েছি। যার যেমন ঝালের প্রয়োজন সে সেরকম বুঝে খাবে, কারণ এটা আমার রূপও খাবে, তো সেই জন্য আর কি। আমার ছেলেও খাবে, সেই জন্য বেশি ঝাল দিলে ভালো লাগবে না, মানে খেতে পারবে না। 2-1টা লঙ্কা ভেঙে দেবো, এই আর কি। আর এই দেখো সমস্তটা ভাজা হয়ে গেছে, এইটুকুনি তেল, এই তেলটা তুলে রাখার কিছু নয়, এইটা লাগবেই। এরপরে আমি রসুন থেতোটা দিয়ে দিলাম। রসুনটা বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকলেও হবে, একদম যে লাল করে ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই। তা একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আমি এরপর পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটেছি, তারপরে ক্যাপসিকামটা দেবো, দিয়ে নুন দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করা দরকার নেই, আর পুরোটা হাই ফ্লেমে হচ্ছে, মানে হাই ফ্লেমে জিনিসটা ভালো হয়। চলো এবার ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিই। যত সুন্দর ভাজা হবে জিনিসটার গন্ধটা তত বেশি ভালো হয়। তা এরপরে আমি সোয়াবিনটা লাস্টে দেবো। আগে একটু ভালো করে আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নিই। একটু নুন দিয়ে দিয়েছি, জল ছেড়ে যাবে, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তা চিনি দিলাম না, চিনি তোমাদের প্রয়োজন হলে দিও, আমি দিলাম না। আর এই যে
দেখো কত সুন্দর হয়েছে। এরপরে আমি সয়াবিনটা ঢেলে দেবো। জিনিসটা কমেও গেছে সেদ্ধ হয়ে একটু, এবার ঢেলে দেবো। তারপরে আমি ফ্রাইড রাইসের বাকিটা রেডি করব, যেটুকুনি প্রসেস বাকি আছে। ভাতটা হয়ে গেছে, জল মানে ফ্যান গালতে বসিয়ে দিয়েছি ভাতে। এরপরে ফ্রাইড রাইসটা রেডি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তা এই চিলি সোয়াবিন আর ফ্রাইড রাইসের কম্বোটা খুব ভালো হয়েছিল ডিনারে। তোমরা একবার করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। চিলি চিকেন তো আমরা প্রায় খেয়েই থাকি, এটা একবার করে দেখো, ভালো লাগবে। আমার ভালো লেগেছে বলেই তোমাদেরকে বলছি আমি বারবার। তা এইরকম ড্রাই অবস্থায় একটু ভাজা ভাজা করে নিই, দিয়ে ওপর থেকে সসটা দিয়ে দেবো। সসটা আমি রেডি করে রেখেছি আগে থেকে আমার সুবিধার জন্য। 3 ভাগ যদি টমেটো সস নিই, 2 ভাগ নিয়েছি আমি চিলি সস, আর 1 ভাগ নিয়েছি সোয়া সস। এই রকম পরিমাণ মতনই আমি ওটা করে রেখেছি। এরপর একটু এটাও হাই ফ্লেমে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব, দিয়ে জল দিতে হবে। আমরা যেহেতু একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি, তাই আমাদের একটু জল দিতে হবে। আর যারা এরকম ড্রাই খেতে পছন্দ করো তাদের জল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমরা এতজন মিলে খাবো, আমরা 7 জন আছি বাড়িতে, এটা 7 জনের মতন রান্না হচ্ছে। আর চালটাও আমি 700 গ্রামে নিয়েছি। তা এই যে এরকম ড্রাই অবস্থায় খেতে তো খুব ভালো লাগে, কিন্তু আমাদের হবে না, আমাকে জল ঢালতে হবে। তাই জলটা দিয়েই আমি সেদ্ধ বসিয়ে দিই, তারপরে ফিরে আসছি। তা দেখো জল দেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে কর্নফ্লাওয়ার বা ময়দার যে গোলাটা করে রেখেছিলাম সেইটা ওপর থেকে দিচ্ছি, দিয়ে জিনিসটা যাতে ঠিক হয় সেই জন্য। আর বেশ আমাদের একটু গ্রেভি গ্রেভিটা লাগে, ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। সেটা যার যেমন সংসারে বা পরিবারে সবাই খাবে সেটা সেই অনুপাতে সে করে নেবে। তা এই যে আমরা এতজন মিলে খাবো, তাই একটু বেশি জল দিতে হয়েছে। আমার তো ওই ড্রাইটা খেতে বেশ ভালো লাগে। দেখো আমার গরম গরম চিলি সোয়াবিন রেডি। আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে, অতটা জল জলে ভাবটা নেই, যেহেতু আমি গোলাটা দিয়েছিলাম। তাই এটা পাশে সরিয়ে রেখে এবার ফ্রাইড রাইসটা বসাবো। তা ফ্রাইড রাইসটা তো করাই আছে, জাস্ট একটু মিক্সিং, আর সেটাই আমি নতুন পদ্ধতিতে করব, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এই যে দেখো ফ্রাইড রাইসের জন্য একটা বড় কড়াইয়ে এটা যে তেল আর ঘি যেটা তুলে রেখেছিলাম ওইটাই একটুখানি দিয়েছি, আর কিছুটা বাটিতে রয়ে গেছে। তা খুবই অল্প পরিমাণে তেল ঘিতে এটা করেছি আজকে। এই যে এটা গোটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছিলাম বুলিয়ে বুলিয়ে। এরপরে ভাত দিলাম, এটা লেয়ার বাই লেয়ার করব, যেমন আমরা বিরিয়ানির লেয়ার করি, দিয়ে এটাকে দমে বসাবো। সেই জন্য জিনিসটা করতেও আমার সুবিধা হয়েছিল, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আমি অন্য টাইমে কি করি জানো তো, এই যে হাঁড়িতে দেখছো, এই হাঁড়ির মধ্যেই সমস্তটা ঢেলে দিয়ে হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে ভাতটাকে জাস্ট এরম করে উপর নিচে করে ওজলাই আর কি, যেটাকে আমরা ওজলানোই বলি। তা সেটা করতে বেশ কষ্ট হয়, অনেকটা জিনিস তো, আবার চিনিটাকে সেক্ষেত্রে গুঁড়ো করতে হয়। তা আজকে সেই সবের ব্যাপার নেই, একদম ভাপে খুব সুন্দরভাবে চিনিটা গলেও গিয়েছিল। তা দেখতেই পেলে প্রথমে ওই যা তেল ঘি দিয়েছি ব্যাস, আর কিন্তু আমি আর কিছু দিইনি, ওইটুকুনিতেই গোটা রেডি হয়ে গেছে গোটা ফ্রাইড রাইসটা আমার। তা প্রথমে একটা ভাতের লেয়ার দিলাম, দিয়ে ওই ভাজাটুকু দিয়ে দিলাম একটুখানি, তার মধ্যে একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিলাম, নুন দিলাম, চিনি দিলাম। এরপরে আবার একটা ভাতের লেয়ার দিয়েছি, দিয়ে আবারও সেই ভাজাটা দেবো, দিয়ে ভাজাটা দেওয়ার পর আবার একটুখানি ওই একইভাবে একটুখানি গরম মশলা দিয়েছি, চিনি দিয়েছি, নুন দিয়েছি, আবারও একটা ভাতের লেয়ার দিয়ে কিছুটা ভাজা দিয়েছি, আর উপর থেকে খানিকটা গোলাপ জল আর ওই শাহি গরম মশলা, ব্যাস এই দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি নুন দিয়েছি, চিনি দিয়েছি, আর যেহেতু প্রতিটা লেয়ারেই নুন চিনিটা দিয়েছি, খুব সুন্দরভাবে জিনিসটা চারিদিকে মিশেছিল, আর যেটা আমার অন্য টাইমে করতে খুব অসুবিধা হয়। আর এই যে দমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতন,
এরপরে সমস্ত জিনিসটা গলে গেছে, জাস্ট একটু খাবার আগে হাতে করে মাখিয়ে নিচ্ছে। আর উপরে দেখলে তো এটা ভাতটা যেহেতু তলায় ঘি আর তেলটা ছিল না, সেই জন্য নিচের কাঠটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। খাবার আগে আলতো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফ্রায়েড রাইসটা। তা এই যে আমার রেডি হয়ে গেছে চিলি সোয়াবিন আর ফ্রায়েড রাইসের আজকে কম্বো প্যাক। তা চলো এবার ডিনারটা সার্ভ করে দিই। এটা আমার ছেলের রূপুর জন্য খাবারটা বাড়ছি, ওকে খেতে বসিয়ে দিই, কারণ তাড়াতাড়ি হয়ে গেছে যখন ও খেয়ে নিক। এখন 9টা মতন বাজছে, খেয়ে দিয়ে এবার পড়তে বসবে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা একবার করে দেখতে পারো আর অবশ্যই আমাকে দিয়ে কমেন্ট করে জানিও। গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।